بكلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوا في سبيل الله في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين. صدقت يا رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى علي سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى علي سيدنا আরবের বুকে মক্কা নগরে যেথায় মা আমিনার ঘর আল্লাহর করুণায় কাউসার হয়ে ঝরছে সেথাই বারংবার বালাগল আলা بكماله كشف الدجى بحسنة جميع خصاله صلى একটু আল্লাহকে ডাকি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
لا إله سبحان الله الحمد لله لا إله سبحان الله الحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত শুকরিয়া সে মহান রব্বুল ইজ্জত আল জালালের দরবারে যিনি মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে শত ব্যস্ততার মধ্য থেকে উপেক্ষা করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘর মসজিদে আমাকে আপনাকে সুস্থ অবস্থায় সুস্থ হালতে একত্রিত যে মনিব আমাদেরকে করে দিয়েছেন সেজন্য সেই মহান মনিবের দরবারে সেজদানত অবস্থায় লাখো কোটি শুকর গুজার করছি কণ্ঠকে ছেড়ে দিয়ে আওয়াজ করে পান খুলে মোহাব্বতের স্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সরকারে দো আলম আশরাফুল আম্বিয়া সমস্ত নবী এবং রসুলদের শিরোমণি দোজাহানের বাদশাহ মদিনার প্রেসিডেন্ট বিশ্ব নবী বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সম্মানিত উপস্থিতি, এটি পবিত্র রজব মাস। রজব মাসের তৃতীয় জমায় আমরা একত্রিত হয়েছি। আজকে রজব মাসের 16 তারিখ। রজব মাসের 27 তারিখে যেটাকে আমরা বলে থাকি শবে মেরাজ, আল্লাহ পাক তার হাবিবকে এই পৃথিবী থেকে তার দরবারে নিয়েছিলেন এই রজব মাসের 27 তারিখে। সুতরাং এখনো 10 দিন বাকি। আপনারা এই দিনকে রোজা রাখবেন এবং রাত্রে ইবাদত বন্দেগী করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা বাকারার 190 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর উপরে সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কথা তো অনেক, সব কথা বলে আমরা শেষ করতে পারি না। আল্লাহর কথা, রাসূলুল্লাহর কথা এই পৃথিবীর মানুষেরা কিয়ামত পর্যন্ত বলবে, কিন্তু শেষ হবে না। আল্লাহর কথা এত প্রশস্ত, এত বিস্তারিত, যা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি পয়গম্বর বলেছে। প্রত্যেকটি পয়গম্বরের উম্মতেরা বলবে, শুনবে, কখনো শেষ হবে না। আল্লাহ পাক বলেছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর যত নদী নালা, সাগর, মহাসাগর, উপসাগর, খাল, বিল, যত পানি আছে সমস্ত পানিগুলাকে যদি কালি বানাও, আর এই জমিনে যত জায়গা আছে সমস্ত জায়গাগুলাকে যদি খাতা বানাও, আমি আল্লাহর কালেমার ব্যাখ্যা লেখা শুরু করো, শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর কথা প্রশস্ত, অনেক বেশি। আমাদের এই বিবেক দিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে। আল্লাহ পাক তিনি আমাদেরকে তৌফিক দেন। সকলে বলছে আমিন। যেখান থেকে আমরা তেলাওয়াত করেছি সেখান থেকে পড়ছি ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু। তোমরা
প্রত্যেকেই আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তার জন্য জিহাদ করো, আল্লাহর রাস্তার জন্য সংগ্রাম করো, আল্লাহর রাস্তার জন্য লড়াই করো। ইউকাতিলুনাকুম, এই পৃথিবীতে কাউকে যদি ভালোবাসতে হয় তাও যেন আল্লাহর জন্য হয়। কারোর জন্য? জোরে বলেন। আবার এই পৃথিবীতে কাউকে যদি ঘৃণা করতে হয় তাও আল্লাহর জন্য তোমরা ঘৃণা করো। এখন আমার আপনার প্রশ্ন আসতে পারে, আল্লাহর রাস্তায় কেন লড়াই করব? ইউকাতিলুনাকুম, আল্লাহর জন্য পৃথিবীর মানুষদেরকে কেন হত্যা করব? আল্লাহর জন্য এই পৃথিবীতে আমরা কেন মারা যাব? নিজেও মরবো, আর একজনকেও মারবো, কেন মারা যাব? প্রশ্ন আসতে পারে কি পারে না? জোরে বলেন। অবশ্যই আসতে পারে, যে আল্লাহর রাস্তার জন্য আমি কেন মার খাবো? এখন এই পৃথিবীতে রাস্তা আছে অনেক, রাস্তা আছে না? পাবনার মানুষেরা পাবনা যাওয়ার রাস্তা চেনে কি চেনে না? ঈশ্বরদী যাওয়ার রাস্তা চেনে, রংপুর যাওয়ার রাস্তা, খুলনা যাওয়ার রাস্তা, রাস্তা চেনে। এই পৃথিবীতে হাজারো রাস্তা আছে, আল্লাহর রাস্তা কোনটা চেনার দরকার আছে না নাই? অবশ্যই চিনতে হবে। আল্লাহর রাস্তায় আমাকে আপনাকে জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে কত সুন্দর করে তিনি বর্ণনা করতেছেন আমার রাস্তা কোনটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনাকুম ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ-শাইতান কানা দাঈফা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার রাস্তা হচ্ছে কোরআনের রাস্তা, আমার রাস্তা হচ্ছে জিহাদের রাস্তা, আমার রাস্তা হচ্ছে দ্বীনের রাস্তা। সুবহানাল্লাহ বলবেন না? এক কথায় এত কিছু যদি আমরা ঘোরায় পেঁচায় না বলি, এক কথায় যদি বলি আল্লাহর রাস্তা কোন রাস্তা? কোরআনের রাস্তা। কোন রাস্তা? জোরে বলেন। কোরআনের রাস্তা। আল্লাহর রাস্তা হচ্ছে কোরআনের রাস্তা, যেই পথে আল্লাহর জন্য মানুষেরা মানুষকে মারে এবং মরে, সেটা হচ্ছে আল্লাহর রাস্তা। কার রাস্তা? এখন দিন, আমরা দিন বলতে বুঝি যে দিন মানে শুধুমাত্র নামাজ, দিন মানে শুধুমাত্র রোজা, দিন মানে শুধুমাত্র হজ, দিন মানে শুধুমাত্র যাকাত। হ্যাঁ, এগুলাও দিন, তবে দিনের আরো অর্থ আছে, আছে না নাই? আরো অর্থ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দিন সম্পর্কে বলতেছেন, এই পৃথিবীতে দিন সম্পর্কে আল্লাহ পাক আমাকে আপনাকে অবগত করার জন্য তোমরা শুধুমাত্র নামাজ, রোজা ও হজ যাকাতের মধ্যে দিনকে বন্দি করে রেখেছো, কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাতে শুধু দিন নয়, এগুলাও দিন। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলাও দিন, আরো দিন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইয়ারজাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর মানুষেরা আমি আল্লাহর দিনকে বাদ দিয়া, আমি আল্লাহর রাস্তাকে বাদ দিয়া, পৃথিবীর মানুষেরা কি অন্য দিন, অন্য ধর্ম তালাশ করে কিনা? আমরা এই পৃথিবীতে আল্লাহর দিন বাদে কত দিন যে আমরা গ্রহণ করি কি করি না? জোরে বলেন, করি। আল্লাহ পাক দিন সম্পর্কে আরো বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা
ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন এই পৃথিবীতে আমার দিন ব্যবস্থা আমার দিন হচ্ছে সেটি যেটা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা হয় সেটি হচ্ছে দিন সেটি কি জোরে বলেন দিন এখন এই পৃথিবীতে দিন মানে আল্লাহ ওই আয়াতের শেষের অংশে বলেছেন ওয়ায়ুকিমুস সালাতা ওয়ায়ুতুজ যাকাতা নামাজও আল্লাহর দিন কার দিন জোরে বলেন যাকাতও আল্লাহর দিন কার দিন আল্লাহর দিন আল্লাহর কাছে মনোনীত সঠিক দিন ব্যবস্থা যেটা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা হয় সেটি হচ্ছে আল্লাহর দিন কার দিন জোরে বলেন আল্লাহর দিন দেখেন আল্লাহ পাক অপর আয়াতে বলতেছেন ক্বালা ইন্নী আখাফুল্লাহি আলা দিন আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন মুসা যাও ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও ফেরাউন বলল ক্বালা ইন্নী আখাফুল্লাহ আমি তো ভয় পেয়েছি বাদদালা ইউবাদদিলু আমি তো ভয় পেয়েছি না জানি মুসা একটা দিন ব্যবস্থা একটা দিনের দাওয়াত নিয়ে আমার কাছে এসেছে সুবহানাল্লাহ বলবেন না ভয় পেয়েছে কে ফেরাউন ভয় পেয়েছে কে জোরে বলেন ফেরাউন বলতেছে ক্বালা ইন্নী আখাফুল্লাহ বাদদালা ইউবাদদিলু না জানি এমন একটা দিন ব্যবস্থা মুসা আমার কাছে নিয়ে আসলো যেই দিনের দাওয়াত আমাকে দিল তার মানে দিন মানে আল্লাহর এই জমিনে আল্লাহর পৃথিবীতে দিনকে সবার উপরে রাখতে হবে ঠিক কিনা বলেন সবার উপরে পৌঁছাতে হবে যে দিনটা দিয়ে পৃথিবীর মানুষেরা সমাজ রাষ্ট্র পরিবার সব জায়গায় দিন ব্যবস্থা দিয়ে ধর্মের ব্যবস্থা দিয়ে এই পৃথিবীটাকে পরিচালনা করতে পারে ঠিক কিনা বলেন এখন মনে করতে পারেন দিন এমন এমন আছে আমরা মানি সহজ সহজগুলা শুধুমাত্র সহজগুলাই দিন নয় কঠিনও দিন আছে না নাই কঠিন দিন আছে না নাই আপনার একদিন ভালো যায় অপর দিন খারাপ আসে না আসে দিন শুধুমাত্র সহজ নয় দিন কঠিনও আছে এখন বলতে পারেন হুজুর দিন আছে ভালো কথা এই পৃথিবীতে আমি আপনি দিন মানলাম দিন বুঝলাম কিন্তু যেই দিনের মাধ্যমে আল্লাহ নাই পরকাল নাই রাসূল নাই ওই দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে জোরে বলেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সুতরাং আমাকে আপনাকে দিন মানতে হলে দিন বুঝতে হলে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত সব জায়গায় দিন ব্যবস্থা ছড়িয়ে দিতে হবে ঠিক কিনা বলেন এখন আসুন দিন কেন মানব আল্লাহর জন্য কেন জীবন দেব আল্লাহর জন্য আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা প্রত্যেকেই উত্তর দিবেন আল্লাহ কার নামের উত্তর দিবেন আল্লাহ এখন যদি বলি বলেন তো দেখি আসমান বানিয়েছে কে হ্যাঁ কোথায় পেয়েছেন এই কথা যে আল্লাহ আসমান বানিয়েছে আপনার একটা জমি আছে জমির দাগ নাম্বার খতিয়ান নাম্বার পর্সা নাম্বার এই মালিক কয়জনের নামে আছে জমিটা নেওয়ার জন্য সব কিছু এক জায়গায় হাজির করে সেটাকে রেজিস্ট্রি করে নিলেন সব জানেন কিন্তু আপনি আল্লাহর জন্য জীবন দিবেন এই কথা কোথায় আছে মুসলমানেরা জানে না অবশ্যই জানে আছে কোথায় আল্লাহ কত সুন্দর করে বলতেছে আসমান বানিয়েছে কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত আল্লাহু আকবার আল্লাহ বলেন পর একটা নয় দুইটা নয় 7টি আসমান আমি আল্লাহ পাক মাথার উপরে সৃষ্টি করেছি জোরে বলি সুবহানাল্লাহ তাহলে বুঝলাম আসমান বানালো কে এবার যদি বলি বলেন তো দেখি জমিন বানিয়েছে কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যানুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি
ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ পাক বলেন, জমিনটা তোমাদের জন্য বিছানা স্বরূপ বানালাম, শস্য ক্ষেত্র বানালাম, জমিন তোমাদের জন্য দিয়ে দিলাম। আর এই জমিন থেকে অকুলু মির রিজকিহি, তোমাদের জন্য রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ করে দিলাম। জমিন থেকে রিজিক দেন কে? আল্লাহ পাক দেন। তাহলে আসমান বানালো আল্লাহ, জমিনও বানালো আল্লাহ। এইবার যদি বলি রিজিক দিল কে, কার নাম আসবে? জোরে বলেন আল্লাহ। এখন যদি মনে করেন হুজুর আমি সুস্থ সবল, আমার হাত পা সব ভালো, আল্লাহ রিজিক দেয় না, আমি ইনকাম করে খাই। শোনেন, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত একজন মালিকের চাকরি করেন, মাত্র 10, 15, 20 হাজার টাকা বেতনের। স্যারের সামনে জি স্যার ঠিক আছে, এস স্যার জি ঠিক মতো এসেছি, ঠিক আছে স্যার এই কাজ করেছি। যদি এত মাথা নোয়াতে হয় যে মালিক আপনাকে রিজিক দিল, ওই মালিকের সামনে কেমন ভদ্রতা নম্রতা, মাথাটা নতায় দিতে হবে, ঠিক কিনা বলেন? দেওয়ার দরকার আছে না নাই? সামান্য 15,000, 10,000 টাকার জন্য আপনি এত সার করে মুখ দিয়ে ফেনা বের করে ফেলেন, ঠিক কিনা বলেন? সুতরাং যে মালিক আমাকে আপনাকে রিজিক দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহু বাল লাজ্জু ফি উতুমিন ওয়া নুফুর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম, এই পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ পাক রিজিক দান করে দেই। ইন আমসাকা রিজকাহু, আমি আল্লাহ পাক ইচ্ছে করলে মানুষের রিজিক বন্ধ করে দিতে পারি। পারে কি পারে না? জোরে বলে। শুধু 3 বেলা প্লেটের মধ্যে খাবার নিয়ে যে খাবার খাই, এটাই শুধুমাত্র রিজিক নয়। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত রিজিক দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, লক্ষ্য করেন। বিজ্ঞান প্রমাণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দেহের মধ্যে, আপনার দেহের মধ্যে যে কত কোটি টাকার সম্পদ দিয়েছে। হার্ট দিল, বাল্ব দিল, লাঞ্চ দিল, কিডনি দিল, চোখ দিল, মুখ দিল, কান দিল। বিজ্ঞান প্রমাণ করেছে একটা মানুষের হিউম্যান বডির দাম কমপক্ষে 3.5 কোটি টাকা। সুবহানাল্লাহ বলবেন না? একটা মানুষের দেহের মধ্যে আল্লাহ পাক 3.5 কোটি টাকার সম্পদ দিয়েছে। তাহলে লক্ষ্য করুন, একটি সুখী পরিবার যদি স্ত্রী, স্বামী এবং একটা ছেলে, একটা মেয়ে, একটি সুখী পরিবারে যদি 4 জনা থাকে, 3.5 কোটি 14 কোটি টাকার সম্পদ আপনার ঘরের মধ্যে, ঠিক কিনা বলেন? যদি একটা হাত নষ্ট হয়ে যায়, একটা চোখ যদি নষ্ট হয়ে যায়, পাবনা মেডিকেলে গিয়ে যদি লাগাতে লাগে, কয় বছর লাগবে জোরে বলেন? আপনার গোষ্ঠী সুদ্ধা বিক্রি করলেও 14 কোটি হবে না। আছে না নাই এমন মানুষ? এমন মানুষ আছে না নাই? আমরা আছি। তাহলে আল্লাহ পাক কত বড় নিয়ামত আমাকে আপনাকে দিয়েছে, রিজিক দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাক আমাকে আপনাকে রিজিক দিয়েছে। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা قليلا ما تشكرون। আল্লাহ পাক বলে, তোকে দেখার শক্তি দিলাম, কানের শোনার শক্তি দিয়ে দিলাম, জিহ্বার মধ্যে স্বাদের শক্তি দিয়ে দিলাম। পৃথিবীতে হাজারো কোটি টাকা দিয়া আর একটা চোখ আমি আল্লাহ যে চক্ষু দিয়েছি, অন্তঃকরণ দিয়েছি, কান দিয়েছি, কোটি টাকা দিয়ে এমন চোখ, এমন অন্তঃকরণ তুমি আবার লাগাইতে পারবা না। পারবো কি জোরে বলেন? সম্ভব না। আল্লাহ পাক বলেন, বান্দারে তাকা, শুধুমাত্র 3 বেলা 3 মুঠো খাবার দেই, এটাই শুধু রিজিক নয়। 24 ঘন্টা তুই যে অক্সিজেন গ্রহণ করিস, এটাও রিজিক। সুবহানাল্লাহ বলবেন না? হাসপাতালে যান, এই যে করোনার সময় এসেছিল, প্রত্যেক ঘন্টায় 1 ঘন্টায় অক্সিজেন নিতে হলে 200 করে টাকা। তাহলে 24 ঘন্টায় যদি অক্সিজেন আপনি গ্রহণ করেন, 4800 টাকা। জোরে বলেন কত? 1 মাস যদি হিসাব করেন তাহলে হবে 1 লক্ষ কত টাকা হবে?
যদি 1 বছরের হিসাব করেন 17 লক্ষ কত টাকা, আমি ক্যালকুলেটরে হিসাব করেছি, 17 লক্ষ কত টাকা হবে। তাহলে বলেন তো দেখি, এই যে অক্সিজেন গ্রহণ করি, কোনদিন কি আল্লাহ পাক আসমান থেকে নেমে এসে বলেছে আমাকে দাও? বলেছে? অথচ আপনি হাসপাতালে যান, অক্সিজেন নেন, প্রতি ঘন্টায় আমি তো একটা আনুমানিক 200 টাকা ধরেছি, তার থেকে বেশি নেবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন পৃথিবীর কোন মানুষ তোমাকে এই অক্সিজেন দেয় না, অক্সিজেন দিয়ে দেয় আমি আল্লাহ নিজে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করলাম, আসমান বানালো কে? আপনারা প্রত্যেকেই বলেন আল্লাহ। জবাবও দিয়েছি সূরা মুলকের মধ্য থেকে। জমিন বানালো কে? আপনি বললেন আল্লাহ। রিজিক দেয় কে? বললেন আল্লাহ। আপনাকে রিজিক দেয়, নিঃশ্বাস প্রশ্বাস কে দিল? বললেন আল্লাহ। সব যদি আল্লাহ দেয়, আল্লাহর দেওয়া আসমান আর জমিনের নিচে আল্লাহর বিধান দিয়ে যদি সমাজ রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে কি কারো সমস্যা আছে? আল্লাহর জন্য আল্লাহ যে জীবন দিয়েছে, এই জীবন যদি আল্লাহ রাহে দিয়ে দেয়, তাহলে কি কোনো সমস্যা আছে? কিন্তু এক শ্রেণীর মানুষের সমস্যা আছে, যে আল্লাহর রাস্তায় কেন জীবন দেওয়া লাগবে, আল্লাহর পথে কেন লড়াই করা লাগবে, আল্লাহর জন্য কেন সংগ্রাম করা লাগবে। যদি আল্লাহ জমিন দেয়, আল্লাহ আসমান দেয়, অবশ্যই ওই আল্লাহর জন্যই আমাকে আপনাকে ইবাদত বন্দেগী করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে স্পষ্ট করে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ পাক অর্ডার করে দিলাম, ঘোষণা দিয়ে দিলাম। আমি আল্লাহ পাক বললাম, ইমানের দাবিতে, মুমিনের দাবিতে তারাই তো সত্যবাদী, যারা এই পৃথিবীতে আল্লাহ এবং রাসূলের জন্য পৃথিবীর জমিনে লড়াই করে, যুদ্ধ করে, জিহাদ করে, ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য। আল্লাহ পাক যে জীবন দিয়েছেন, অন্তঃকরণ দিয়েছেন, শ্বাস প্রশ্বাস দিয়েছেন, ওই আল্লাহর জন্য যারা জীবন দিয়ে দিল, যারা যুদ্ধ করলো, যারা জিহাদ করলো, আমি আল্লাহ পাক বলতেছি উলাইকা হুমুস সাদিকুন, তারা হচ্ছে ইমানের দাবিতে সত্যবাদী। সুতরাং এই পৃথিবীতে আল্লাহর রাহে, আল্লাহর জন্য আমাকে আপনাকে জিহাদ করতে হবে। সুতরাং আমরা আজ এই পৃথিবীতে এমন মুসলমান আছি, জিহাদের কথা শুনলে আমরা নাক সিটকায় আছি না নাই? কোরআন দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, পরিবার চলুক, যদি আলেমেরা বলে, যদি আমরা বলি, তাহলে অনেকে নাক সিটকায় কি সিটকায় না? যে যেমন চলতেছিল 16 বছর ধরে এক দল খেয়েছে, আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, যদি কোরআন দিয়ে চলে তাহলে তো আর খেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এ কথা যখন বলে তখনই আলেম খারাপ হয়, অথচ আলেম ওলামা তো নিজের থেকে কোনো কথা বলে না। কথা বলে কার জোরে বলেন? এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছে, প্রত্যেকটি নবী এবং রাসূল চেয়েছে আল্লাহর বিধান দিয়ে কোরআন চলুক, আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র চলুক, আল্লাহর বিধান দিয়ে দিন ব্যবস্থা চলুক। কথা বলেন ঠিক কিনা? আমি আলী হাসান মুজাহিদ সারা বাংলাদেশে মাহফিল করি, জালসা করি, মানুষদেরকে দাওয়াত দেই। পৃথিবীর শুরু থেকে দাওয়াত হচ্ছে, কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ করতে করতে চিল্লাতে চিল্লাতে গলা ফাটায়া যদি স্ট্রোক করে মঞ্চে মারা যায়, তারপরে মানুষেরা নামাজ পড়বে না। কিন্তু ডক্টর ইউনূস কাকু যদি সংসদে বসে একবার বলেন নামাজের আইন পাস, বলেন একজন ব্যক্তি নামাজে ছাড়া খুঁজে পাওয়া যাবে? একজন ব্যক্তিও সুদ খাবে? গতকালকেও দেখলাম এই জয়পুর হাটের কালায়ে বজলুর রশিদের জামাই বাড়ি রশিদি মাহফিল করে আসতেছে, ডাকাতেরা গাছ কেটে ফেলে আছে। যদি কোরআনের সমাজ কায়েম হতো, ডাকাতকে গাছ ফেলে রাখতে পারতো? জোরে বলেন। নাটোরের আব্দুর রাজ্জাক খেলালি আমাকে ফোন দিয়ে আফসোস করতেছে, ভাই এই যে সিরাজগঞ্জের বেলকুচিতে ডাকাত আমাকে ধরে আমার মোবাইল, আমার ডায়েরি, টাকা পয়সা যা ছিল সব কেড়ে নিয়েছে এবং আমাকে 2টা বাড়ি মেরেছে হাতের উপরে। বলেন কোরআনের সমাজ যদি কায়েম হতো,
কোন আলেমের উপরে জুলুম নির্যাতন হতো না, কথা বলেন ঠিক কিনা? এই সমাজের মানুষেরা শান্তিতে বসবাস করতো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন, তোমরা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য জিহাদ করো, লড়াই করো। একে অপরে তোমরা তোমাদের বিরুদ্ধে ইসলামকে যারা পৃথিবী থেকে নিভাতে চায়, মুছে দিতে চায়, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। ওরা যেইভাবে ইসলামকে নিভাতে চায়, তোমরা ওইটাকে উল্টায়া ইসলামকে আরো আলোক উজ্জ্বলিত করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সূরা তাওবার মধ্যে জানিয়েছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা আল্লাহর রাস্তায় একে অপরে যুদ্ধ করো, কাফেরদের বিরুদ্ধে কঠোর হও, তাদেরকে মারো, তোমরা তাদেরকে হত্যা করো যারা আল্লাহর জমিনে আল্লাহর ইসলামকে আল্লাহর জমিন থেকে মুছে দিতে চায়। পৃথিবীর শুরু থেকে এখনো পর্যন্ত ষড়যন্ত্র চলছে, কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র চলবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর ইসলামকে পৃথিবী থেকে কেউ মুছে ফেলতে পারবে না, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো দেখি, রাগ করবেন না, বোঝানোর জন্য বলছি, কেউ রাগ করবেন না, আমি রাগের জন্য বলছি না। বলেন তো এই দেশটা কার? এই দেশটা কাদের? আমাদের না? এই দেশটা কাদের? আমার, আপনার, ঠিক কিনা? এই দেশটা আমার, এই দেশটা আমার, এই দেশটা আপনার। এই দেশের মানুষেরা কত কষ্ট করে, পরিশ্রম করে এদেশের ব্যবসা করে, বাণিজ্য করে, চাকরি করে, দোকানদারি করে, কত কষ্ট স্বীকার করে এ দেশকে পরিচালনা করে, ঠিক কিনা বলেন? অথচ এই দেশের কিছু চোর, এই যে চট্টগ্রামের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, দেখছেন ওর বিদেশে যে পাচার করেছে এই দেশের টাকা প্রায় 5,500 কোটি টাকা, কয়েকশো বাড়ি করেছে। এই সম্পদগুলা কাদের? জোরে বলেন, জনগণের না? এই টাকাগুলা কাদের? আমাদের রক্ত ঘামানো টাকা। বলেন, যদি কোরআনের সমাজ চালু হতো তাহলে এই চোরদের শাস্তি হতো কি হতো না? জোরে বলেন, অবশ্যই হতো। সুতরাং আল্লাহর রাস্তা থেকে, কোরআনের রাজ কায়েম থেকে যারা বাধা দিবে, নিঃসন্দেহে এরা আবু জেহেলের প্রেতাত্মা, ঠিক কিনা বলেন? ওর শরীরে আবু জেহেলের রক্ত প্রবাহমান। এই জন্য আমাকে আপনাকে চিন্তা করতে হবে, হার্ট দিল আল্লাহ, লাঞ্চ দিল আল্লাহ, কিডনি দিল আল্লাহ, জমিন দিল আল্লাহ, আসমান দিল আল্লাহ, রিজিক দিল আল্লাহ। ওই আল্লাহর জন্য আমার আপনার জীবনকে উৎসর্গ করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আমি গত জমায় বলতেছিলাম মোতার যুদ্ধের কথা, ঠিক কিনা বলেন? মোতার যুদ্ধের কথা বলেছিলাম। হযরত জাফর বিন আবু তালিবকে বলল আবু উবাইদা, যে জাফর আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছে? হযরত জাফর বিন আবি তালিব বললেন, আবু উবাইদা, আল্লাহ আমার সঙ্গে ব্যবহার করেছেন, জাফর রে তোর শাহাদতে আমি খুশি হয়েছি, তুই কি চাস? হযরত জাফর বলেন, আল্লাহ আমার জীবনটা আরেকবার দাও, আমার জীবন যদি আরেকবার দিতে পারো, এই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দিয়ে শহীদ হয়ে আবারও তোমার জান্নাতে আসতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর মুমিনেরা তারা ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, পৃথিবীর মুমিনেরা তাদের নিজেদের জান আর মাল দিয়ে আল্লাহর জান্নাতকে ক্রয় করে নিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে, আমি কিন্তু আল্লাহকে জান আর মাল দিয়ে দিয়েছি, কিনে নিয়েছি আল্লাহর জান্নাত। এখানে বসে চান তো সবকিছু পাবেন, কিন্তু আল্লাহ কত সুন্দর জান্নাত আমার আপনার জন্য বানিয়ে রেখেছেন, যা চাইবেন সঙ্গে সঙ্গে এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। অথচ ওই জান্নাত রেখে আমরা কোথায় পড়ে আছি? এজন্য আল্লাহর জন্য জীবন দিতে হলে, মৃত্যুবরণ করতে হলে, আমাকে আপনাকে মারা যেতে হলে, আল্লাহর রাস্তায় আমাকে আপনাকে মৃত্যুবরণ করলে যদি শহীদ হতে পারি, ওই জীবনের দাম আল্লাহর কাছে সব থেকে বেশি, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করুন। আজকের আয়াত অনুযায়ী আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে আমল করার তৌফিক দেন। সকলে বলছে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এই পৃথিবীতে
আদি পিতা আদম এবং হাওয়াকে তৈরি করেছিলেন, ঠিক কিনা বলেন? আদম এবং হাওয়াকে তৈরি করলেন। আল্লাহ পাক নিষেধ করলেন, আদম জান্নাতের মধ্যে যা ভালো লাগে সব খাও, কিন্তু একটা তোমার সীমানা দিয়ে দিচ্ছে, গাছের কাছেও যাবে না, তাহতা শাজারা, গাছের ফলও খাবে না, যদি খাও তুমি জালিম হয়ে যাবে। সুতরাং আল্লাহর আদেশ নিষেধ আমাদের জন্য আছে না নাই? সুতরাং আদেশ নিষেধ মানতে হবে। জান্নাত আমাদের বাপতি সম্পত্তি, ঠিক কিনা বলেন? বাপতি সম্পত্তি না, বাবার সম্পত্তি ছেলে পায় নিঃসন্দেহে। আমাদের বাড়ি জান্নাতে, আমাদের আদি পিতা আদম, মা আদি মাতা হচ্ছে হাওয়া, তারা ছিলেন জান্নাতে। সুতরাং আমাদের বাপতি সম্পত্তি জান্নাত, ওই জান্নাত যেন আমরা পেতে পারি। আল্লাহ পাক আদমকে বের করে দিলেন জুলুম করার কারণে। তবে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ওই দিনকে একটা কথা বলেছিলেন, আদম আজকে আমি আল্লাহ পাক তোমাকে জান্নাত থেকে বের করে দিলাম, আবার তোমাকে একদিন জান্নাতে নিয়ে আসবো, যদি তুমি পৃথিবীতে যাওয়ার পরে একটা দিন, একটা ধর্ম, একজন নবী, একজন মুফতি, একজন গাইডলাইন দাতাকে মেনে যদি পৃথিবীর জমিন যদি তুমি পরিচালনা করতে পারো, অবশ্যই আমি তোমাকে মাফ করবো। জোরে বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ মাফ করেছিলেন। সেই মুফতি হচ্ছে আমার বিশ্বনবী মুহাম্মদুর, একজন লিডার বিশ্বনবী মুহাম্মদুর। একটি কিতাব, একটি দিন, তার নাম ইসলাম। একটি বই, একটি কিতাব, তার নাম হচ্ছে কোরআন। আদম আলাইহিস সালাম সেদিনকে আল্লাহর জান্নাতের মধ্যে বিশ্বনবীজির নামের ওসিলা দিয়ে মাপ পেয়েছিলেন, ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালাম বিশ্বনবীর দিনকে মেনে নিয়ে, ধর্মকে মেনে নিয়ে, বিশ্বনবীজিকে লিডার মেনে নিয়ে আল্লাহ আদম আলাইহিস সালামকে মাফ করেছিলেন। এজন্য আসুন, আল্লাহ পাক আমাকে আপনাকে ওই জান্নাতের জন্য কবুল করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।